হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমি তো আছি মোটামুটি। তোমরা তো জানো আমার কর্তার খুব শরীর খারাপ। আজকে এমআরআইটা করিয়ে নিয়ে এলাম। আর জানি না কিরকম কি রিপোর্ট পাবো, সব ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। আর তোমরা একটু আশীর্বাদ করো যেন ও সুস্থ হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। না আমাদের তো কেউ নেই ও ছাড়া, তো ও সুস্থ তাড়াতাড়ি হয়ে ওঠাটা খুবই জরুরি। আমার ছেলেটাও তো একদমই ছোট, ও তো কিছুই বোঝে না। ওই জন্য বন্ধুরা, আমি আর কাকেই বা বলবো, তোমাদেরকে ছাড়া আমি আর কাউকে শেয়ার করতেও পারবো না। মানে সবাই ভয় পায় পয়সার জন্যে, দুপা পেছিয়ে যায়, সবই তো তোমরা জানো। এগিয়ে কেউ আসবে না, পাশে কেউ দাঁড়াবে না। যখন যার দরকার পড়েছে তখন সে কাজ মিটিয়ে নিয়েছে তাদের, কিন্তু পাশে আমার কর্তা দিন রাত এক করে সবকিছু তাদেরকে করে দিয়েছে, কিন্তু আজকে আমি তাদের কাউকেই পাশে পাচ্ছি না। এইটাই আমার দুঃখ, আর কিছুই না। কাজ তো হয়ে যাবে, যা কপালে থাকে তাই হয়। এটা তো ভাগ্যটাকে তো আর কেউ খণ্ডাতে পারে না। এটা তো আমার ভাগ্যে আছে তাই আমার হচ্ছে আমার সাথে। ভাগ্যে না থাকলে কেন হতো বলুন না? শরীর খারাপ মানুষ মাত্রেই হয়। তো বন্ধুরা, ওই জন্যই আমি আজকে তোমাদেরকে ছাড়া আমি আর কাউকে শেয়ার করতেও পারছি না। আমি তোমাদেরকেই জানাবো, তোমরা আশীর্বাদ করো আমার কর্তা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে। আমিও ওকে তোমাদের সামনে আনবো। ঠিক আছে বন্ধুরা? আর সবাই আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী সবাই তো ভয় পায় পয়সার জন্যে। কেন, পয়সা থাকলে সবাই এগিয়েও আসবে এবং ভালোবাসতেও সাহায্যও করবে। সবাই ভালোবাসবে, তখন সবাই করতেও আসবে। তোমরা জানো, মানে যাদের যাদের আমার মতন অবস্থা হয় তারা জানে এই ব্যাপারটা কি। তো ওই জন্য বন্ধুরা, আমি আজকে আর কিছু বললাম না। বলার তো অনেক কিছুই আছে, তোমাদেরকে বলবো। সময় হলে আমি সব কিছু তোমাদেরকে জানাবো, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। আমি ওই জন্য বললাম যে আমার কেউ নেই তোমাদেরকে ছাড়া, আমি আর কাউকে কিছু বলতেও পারছি না, মনের কথা জানাতেও পারছি না, আর মন খুলে কাঁদতেও পারছি না। কেন, আমাকে শক্ত হয়ে থাকতে হবে। দুটো বয়স্ক মা আছে, তাদেরকে দেখতে হবে। ঠিক আছে বন্ধুরা, কি কি রান্না করেছি, কি কি মেনু করলাম আজকে হোম ডেলিভারিতে। মা কিছুটা করেছে সকাল থেকে, আমি আসার পর আবার আমি মাকে কিছুটা হেল্প করলাম।